হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখুন বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো পাটিসাপটা পিঠা। এখানে আমি হাফ কিলো মতন চাল, আতপ চাল ভিজিয়ে রেখেছি 5-6 ঘন্টার মতন। তারপর দেখুন এটা পাটায় বেটে আমি বাটিতে তুলে নিয়েছি। এখানে নিয়েছি একটা নারকেল, একটু চিনি, আর দেখুন খেজুরের নলের গুড়, একদম পিওর আমাদের গ্রামের। কি সুন্দর দেখতে, কি সুন্দর, আর স্যান্টও কি সুন্দর, একদম পিওর খাঁটি। দেখলেই জিভে জল আসে, আর গন্ধটা এত সুন্দর যে মনে হচ্ছে খেয়ে নিই। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার। ক্যামেরার ওপরে কেমন লাগছে জানি না, কিন্তু এবারে খুবই সুন্দর লাগছে। এবার এটাকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি। তারপর কড়াই, ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে এবার এটাকে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, প্রায় ভাজা হয়ে গেছে। এইভাবে আমি 5-6 মিনিটের মতন ভালো করে ভেজে নেব, যেমন খুব নরম না হয়, শক্ত না হয়, ভেজে উঠিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, এখানে আমি বাটারটা নিয়ে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়ো, দুধ আর খেজুরের গুড় দিয়ে এইরকম করে বাটারটা বানিয়ে নিয়েছি। তারপর রেখে দিলাম। এখানে আমি উনুনে রুটি ভাজার তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াতে লবণ দিয়ে একটু চেখে নিলাম যাতে পাটিসাপটা পিঠেগুলো ভালো ওঠে, সেই জন্যে। তারপর বাটিতে তেল, আর আমি একটু বেগুনের মুখ কেটে নিয়েছি, ওটা দিয়ে আমি তেল দিয়ে এর ওপর বাটারটা দিয়ে, এই দেখুন বন্ধুরা, তারপর হাতে লম্বা করে নারকেলের পুরটা রেডি করে এর ওপর দিয়ে আমি আস্তে আস্তে করে খুন্তি দিয়ে আর হাত দিয়ে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হচ্ছে। আর এই পিঠে কে কে ভালো খাও বলবে প্লিজ, আর কেমন হয়েছে সেটাও বলবে। লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। একবার এইভাবে ট্রাই করবে, যার সামনে দেবে তার মন জয় করে নেবে। দেখুন বন্ধুরা, আমার আবার একটা শেয়ার করছি দেখানো পিঠে বানানো। তারপরে এর উপর আমি আবার তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিলে হবে না, তার জন্য আমি বেগুনের মুখটা কেটে নিয়ে তেল মাখিয়ে নিলাম। তারপর বাটারটা দিয়ে আবারও সেই রকম হাত দিয়ে একটু চেপে চেপে নারকেলের পুরটা দিয়ে হাত দিয়ে দেখুন এইভাবে কি সুন্দর উঠে যাচ্ছে, কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কে কে খাবে চলে এসো, আর বলবে প্লিজ কেমন হয়েছে কমেন্ট করে। থ্যাংক ইউ।